হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আমি অনেক দিন লং ভিডিও দিই না, তো আজকে লং ভিডিও দিলাম। তো এটা আমাদের বাড়ির পুজো। এখানে আমরা দু বোন গণ্ডি কাটছি। যদি ভালো করে দেখতে পারো, আমি এই গণ্ডি কাটার সময় আমার হাতের উপর থেকে ওই ফ্যানটা চালিয়ে চলে গেছিলো। তো এটা আমাদের মানসিক ছিল। এমনি আমাদের বাড়িতে পুজো হয়, কিন্তু প্রত্যেক বছর এই 7 বছর ধরে, কিন্তু আমাদের মানসিক ছিল, তাই আমরা দু বোন একসাথে মানসিকটা দিয়ে দিলাম। তো হাতের অবস্থাটা খুবই খারাপ। আমি একটা শর্ট ভিডিও ছেড়েছিলাম গণ্ডি কাটার। তো আমি গণ্ডি কাটা থেকে পুরো মাকে আমাদের বাড়িতে আনা অবধি লং ভিডিও ছাড়ছি। আগের বছর থেকে আমি তোমাদের সাথে শেয়ার করা শুরু করেছি, কিন্তু আমাদের বাড়িতে 7 বছর ধরে পুজো হয়। তো এবছর এই পুজোটা পুরো সম্পূর্ণভাবে দেখাতে পারিনি, কারণ হাতের অবস্থাটা তো সেরকম ভালো ছিল না। তার জন্য যতটুকু আমাকে ভিডিও করে দিয়েছে আমার একটা বোন, ততটুকুই দেখাতে পারছি। ওই কারণে পুরোটা দেখাতে পারিনি, আলাদাভাবে ভয়েস দিতে হচ্ছে। ওই কারণে ইচ্ছে ছিল সম্পূর্ণটা দেখানোর, পুজো থেকে শুরু করে শেষ অবধি যজ্ঞ হয় আমাদের বাড়িতে, কিন্তু পারলাম না। একটা দুর্ঘটনা ঘটে গেল। ওই অল্প করে ও তুলে রেখেছিলো, আর কিছুটা একটু ভিডিও করে রেখেছিলো সেই অবধি। তো সবাই মোটামুটি চিন্তা করছে বেশ হাতের জন্য, কিন্তু তবুও আমি থামিনি, আমি এগিয়ে গেছি। কেন উঠতে পারবো না, ওই কারণে যতটা মানে কষ্ট হলো আমি গণ্ডিটা কেটে মাকে আনতে গেছিলাম। তো বেড়াই হয়ে গেছে, ওই মাকে আনতে যাবো, মুখোমুখি চলেই এসেছি। এরপর মাকে নিয়ে বাড়িতে ফিরবো, তারপরে মার পুজো শুরু হবে। তো অল্প ভিডিও করেছি, অল্প করেই ছাড়লাম। তো মোটামুটি খুবই সুন্দরই পুজো কেটেছিলো। শুধু জাস্ট আমার হাতটার জন্য আমাদের সবার মনটা একটু খারাপ ছিল। পুরো হাতের আঙুলের পর চাকাটা গেছে, আমার হাতে প্রচুর ব্যথা, আর হাতের আঙুলটার অবস্থা খুবই খারাপ আছে। তো এক্সরে করবো, এক্সরে রিপোর্ট করে এসছি। এবার রিপোর্টটা কী আসে দেখা যাক, তাহলে বুঝতে পারবো যে হাতের আঙুলটা ভেঙে গেছে কিনা। মনে হচ্ছে ভেঙে গেছে, কারণ যে ব্যথা, যা অবস্থা, মনে হয় ভেঙেই গেছে। যাই হোক, তো এমনি সম্পূর্ণ পুজোটা ভালো মতনই কেটে, শুধু জাস্ট আমার এই হাতের জন্য সবার একটু মনটা খারাপ ছিল। তো পুজোতে অনেক কিছু আয়োজন হয়েছিল, পোলাও, আলুর দম, আরও অনেক কিছু। আমি ওগুলো দেখাতেও পারিনি, আর খেতেও মানে কাকে কীভাবে পোষাতে জানি না, আর আমি নিজেও খেতে পারিনি, কারণ আমি খুব মানে জ্বর এসে গেছিলো ব্যথায়। ওইখানে গণ্ডিটা কেটে পুজো অবধি জাস্ট ছিলাম, তারপর যজ্ঞের সময় আমি আর ছিলাম না। আমি বাড়ি গিয়েছিলাম, ব্যথার ওষুধ খেয়ে আমি শুয়ে পড়েছিলাম। পুজোটা হয়েছে, অঞ্জলি দিয়ে আমি বাড়ি চলে গেছিলাম। তো এবার আমি ওই কুলো নিয়ে মাকে নিয়ে যে পিছনে আসছে, আর এটা আমিই করি, আমিই কুলো নিয়ে মাকে আনতে যাই। আর গণ্ডি কাটাটা এবার আমরা দুই বোন মানসিক ছিল দুজনেরই, তাই। আর এছাড়া এমনি মাকে আমি বরণ করে তুলি। সম্পূর্ণটা ওরা করতে পারেনি, কেন অন্য একটা বোন করে দিচ্ছিলো, যতটুকু পেরেছে ও করেছে, ততটুকুই আর কি শেয়ার করছি, বেশি আর শেয়ার করতে পারছি না। আর ও অনেকটা দূর থেকেই ক্যামেরা নিচ্ছিল, ওইখানে সম্পূর্ণটা দেখাও যাচ্ছিল না। এমনি আমাদের আমার বাপের বাড়িও পুজো হয়, দিদি বাড়িও পুজো হয়, সেটা ভালো করেই জানো তোমরা সবাই। আর আমার দিদি এইগুলোতে একটুখানি মানে পুজো হয় মানে ও বরণ কীভাবে করতে হয় সেটা ও করে না, ওগুলো আমি করি। তো মাকে নিয়ে চলে এসেছি এটা সাজানোর পরে। তো মাকে এখানে পুরো সাজানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আর ভিডিও করা হয়নি, তো আর বেশি ভিডিও বড় করছি না, এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, পারলে একটা লাইক করে দিও।